প্রথমে পিছনে ঘুরে দাঁড়াতে হয়, তারপর চোখ বন্ধ করে নিজের মনের ইচ্ছা জানিয়ে একটা কয়েন জলে ফেলে দিতে হয়। এটাই নিয়ম। কিন্তু কেন? এটা করলে কি হয়? নমস্কার, মোটিভেশ বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। নানান ধর্মে নানা মত, নানা প্রচলিত রেওয়াজ, যুগ যুগ ধরে সেই সমস্ত নিয়ম কানুন রীতিনীতি আমরা মেনে চলি। আমাদের দেশের অনেক জায়গায় নদীতে প্রদীপ ভাসানো হয়, আবার অনেক জায়গাতে আমরা নদীর জলের মধ্যে কয়েন ফেলি। আপনাদের কি মনে হয়, এটা কি কুসংস্কার নাকি সত্যি সত্যি মনের ইচ্ছা পূরণ হয়? বলে রাখি, ভিডিওর শেষে দুটো টিপস দেব। তবে প্রথমে চলুন দেখি যে কিভাবে ধারাবাহিকভাবে নদীতে এই যে কয়েন ফেলার প্রথার ইতিহাস এবং এই যে প্রথার তার উদ্দেশ্য কিভাবে পরিবর্তন হয়েছে যুগ যুগ ধরে, সেটা আমরা একটু দেখে নিই। প্রথম যে ধাপ ছিল সেটা একটা প্রাচীন বৈজ্ঞানিক উদ্দেশ্য ছিল এবং এর সময়সীমা মোটামুটি কয়েক হাজার বছর আগে। তখন মুদ্রা সাধারণত ব্রোঞ্জ কিংবা তামা দিয়ে তৈরি হতো। এবার সেই সময়কার বেশিরভাগ মানুষই নদীর জল পান করত। এবার এই তামার যে মুদ্রা বা কয়েন যখন জলে ফেলা হতো, তামার কিছুটা অংশ জলের সাথে মিশত এবং জীবাণুনাশক হিসেবে কাজ করতে। তো সেই সময় কয়েন জলে ফেলা মানে ছিল জলকে বিশুদ্ধ রাখা, এবং এটা ছিল সম্পূর্ণ ব্যবহারিক এবং স্বাস্থ্যসম্মত একটা কারণ। এবার দ্বিতীয় ধাপে কি হলো, একটা ধর্মীয় বিশ্বাসের সংমিশ্রণ ঘটল। ব্যাপারটা কীরকম? সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কী করলো, মানুষ নদীকে দেবী হিসেবে পূজা করতে শুরু করলো, যেরকমভাবে গঙ্গা দেবী বা যমুনা। এবার ওই নদীর মধ্যে কয়েন ফেলা মানে কি, দান করা বা ভক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে দেখা দিলে মানুষ মনে করতে লাগলো যে এটা করলে দেবীর টিকা পাওয়া যাবে এবং পাপ দূর হয়ে যাবে। ফলে যেটা হলো, ধীরে ধীরে বৈজ্ঞানিক যে কারণ সেটা ক্রমশ করে আড়ালে চলে গেল এবং বিশ্বাসটাই সামনে চলে আসলো। তৃতীয় যে ধাপ সেটা হলো কি, আচার এবং সামাজিক স্বীকৃতি। বিষয়টা কি, কোনো মন্দির বা তীর্থযাত্রার সময় নদীতে কয়েন ফেলাটা একটা সামাজিক রীতি হয়ে দাঁড়ালো। সবাই করছে, অতএব আমিও করব বা আমিও করি, এই বিষয়টাই প্রধান হয়ে দাঁড়ালো। আর এর ফলে এই অভ্যাসটি প্রজন্ম থেকে প্রজন্মে ক্রমশ একটা ধারাবাহিকভাবে প্রবাহিত হতে লাগলো। আর আধুনিক যুগে পুরো বিষয়টাই পরিবর্তিত হয়ে গেছে। মানে কি, এখনকার যে মুদ্রা বা কয়েন সেটা কিন্তু তামা দিয়ে তৈরি হয় না, বরং স্টিল, নিকেল, ব্যারিলিয়াম এই জাতীয় মিশ্রণে তৈরি। ফলে বৈজ্ঞানিক উদ্দেশ্য সেভাবে সফল না হলেও বিশ্বাসটাই শুধু রয়ে গেছে। এবার দেখুন, আজকাল আমরা বিশ্বাস করে বা অবিশ্বাস করেও আমরা নদীর জলের মধ্যে কয়েন ফেলি। কিন্তু কেন? এত কিছুর পরেও মানুষ সেই অভ্যাসটা কেন ছাড়তে পারেনি? এর কিছু কারণ আছে। যেমন 1 নম্বর কারণ হচ্ছে পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন। মানে অনেকেই মনে করেন যে এই রীতি না মানলে বাঘ ঠাকুরদার যে নিয়ম সেটা ভঙ্গ হবে। 2 নম্বর হচ্ছে একটা সামাজিক চাপ থাকে। সবাই যখন করছে, সবাই যখন নদীর জলের মধ্যে কয়েন ফেলছে, তাহলে আমি বা কেন ফেলবো না? আমিও ফেলি। কারণ আমাদের মস্তিষ্ক একটা দলগত আচরণ, সেটা সবসময় মানিয়ে চলতে চায়। 3 নম্বর হচ্ছে কি, একটা আশা কাজ করে মনের মধ্যে। মানে আমাদের মনে একটা ভাবনা কাজ করে যে যদি কয়েন ফেললে ক্ষতিতে কিছু হবে না, যদি ভালো হয় হোক। অর্থাৎ বিষয়টা হচ্ছে সামান্য খরচে বড় লাভের আশায় কাজ করা, এটাই বোঝায়। আর 4 নম্বর অবশ্যই একটা মানসিক শান্তি কাজ করে। মানে কয়েন ফেলার সময় মনে মনে প্রার্থনা করলে এক ধরনের প্রশান্তি আসে মনের মধ্যে। আর অবশ্যই এটা শৈশবের অভ্যাস, অর্থাৎ ছোটোবেলা থেকে দেখে দেখে শেখা যে রীতি, সেটা কোথাও একটা অবচেতন মনে অভ্যাস রূপেই থেকে যায়। ফলে সেই অভ্যাস ভেঙে বেরিয়ে আসাটা অতটা সোজা হয় না। আর এবার দুটো টিপসের কথা জানাই। দেখুন, জ্যোতিষশাস্ত্রের মধ্যে শুধু নদী নয়, যে কোনো জলাশয়ে এবং শুধুমাত্র কয়েন নয়, আপনি ফুল, ফল বা বস্ত্রও ভাসাতে পারেন, তাতেও কিন্তু পাপমুক্তি ঘটবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, জল যেন স্থির না হয়, অর্থাৎ একটা প্রবাহ থাকে। আর 2 নম্বর যেটা, কিছুটা সতর্কীকরণও বলতে পারেন, যে আজকালকার দিনে যে জিনিসগুলো দিয়ে মুদ্রা বা কয়েন তৈরি হচ্ছে, সেটা কিন্তু জলে মিশলে উপকারের থেকে অপকারী বেশি হয় বলে ধারণা অনেকের।
কাজেই এই প্রথা থেকে, অর্থাৎ নদীতে কয়েন ফেলার এই প্রথা থেকে বিরত হতে পারলে ভালো হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।